তো এরকম কোনো 30-40 বছরের ছেলে তো বিবাহিতই থাকবে, যেমন বউ আছে এগুলা হচ্ছে যে চাই না, কারণ যার বউ মারা গেছে বা বউ চলে গেছে এরকম ধরনের ছেলেরাই নখ দিয়ে আমাকে, কারণ আমি সতীনের উপরে সংসার করতে চাই না। আপনার সংসারে কে কে আছেন ফ্যামিলিতে আমার মা আছে আর একটা ভাই আছে। ভাইয়ের সংসারে মা থাকে, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সেলাই মেশিনের কাজ করে মানে চলতেছি। খুব কষ্টে জীবনযাপন চলতেছে, এজন্য আমি আপনাদের ক্যামেরার সামনে এসে আমার জীবনের কথাগুলো বলতেছি যে আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার সারা জীবন সুখে রাখবে, আমার বাচ্চা দুটাকে নিয়ে। মানে আপনার সুখে দুঃখে সে পাশে থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনার পড়ালেখা বেশি দূর করতে পারি নাই, কারণ ছোটোবেলাতে বাবা মারা গেছে, গরিব ঘরের মেয়ে, ছোটোবেলাতে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে অ্যাক্সিডেন্টে হাজব্যান্ড মারা গেছে। এখন আমার দুইটা বাচ্চা আছে, দুইটাই ছেলে। ছেলে দুটার বয়স বেশি না, একটার 5 বছর, একটা 7 বছর। কারণ ছেলে দুটাকে যদি আমি মানুষের মতো মানুষ করি, তাদের ইনকাম তারাই করে খাবে, মেয়ে না যে আমাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হবে। কিন্তু আমার একটা ভালো মনের মানুষ চাই, সে যে আমাকে সারা জীবন আগলায় রাখবে, আপনার দায়িত্ব নিয়ে সে থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল। এখন আপনার যে বিয়ে আপনাকে করবে সেটা কি আসলে বিবাহিত হলে হবে না অবিবাহিত একটা ছেলে হলে হবে? বিবাহিত অবিবাহিত কালো ধলো এগুলো কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো একটা ভালো মনের মানুষ যে আমাকে সারা জীবন আগলায় রাখবে। যদি কোনো ডিভোর্সি একটা ছেলে হয়? হ্যাঁ, ডিভোর্সি হোক, বউ মরে গেছে, এগুলো হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। তো আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে আসছি। তো যদিও আপনার বলার যদি কিছু থাকে দর্শকে কিছু বলেন আপনি। দর্শকে বলার মতো এটা উদ্দেশ্য যে বাজে কমেন্ট কেউ করবেন না। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে পারবেন। আর আমার কোনো ফোন নাই, যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান সেগুলো করতে পারেন, সমস্যা নেই। কারণ আমি খুব কষ্টে আছি দুইটা বাচ্চা নিয়ে। দেশে এখন অনেক শীত, অনেক ঠান্ডা। যদি কারো মনে দয়া হয় সেও বলতে পারেন, কারণ আমার একটা ভালো স্বামী দরকার এখন, শীতের সিজন। ঠিক আছে আপু, ধন্যবাদ।